টেলিকম ও আইটি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ যে বিনিয়োগের লাভজনক গন্তব্য হতে পারে সেই বার্তা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরতে আইসিটি মন্ত্রণালয়, হাইটেক পার্ক অথরিটি ও কম্পিউটার জগতের যৌথ উদ্যোগে লন্ডনে 2 দিনব্যাপী ই-কমার্স ফেয়ারের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই আইসিটি মেলাটা সার্থক হোক, সফল হোক, সেটা আমরা কামনা করি এবং আজকে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই মেলার মাধ্যমে তা আরেকবার প্রমাণিত। বর্তমান সরকারের আমলে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতির দৃষ্টান্ত তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশে বর্তমানে 131 মিলিয়ন মোবাইল গ্রাহক রয়েছে। 54 মিলিয়ন নাগরিক ইন্টারনেট সেবা গ্রহণ করছে, যাদের মধ্যে 11 মিলিয়ন মধ্য আয়ের গ্রাহক। 2025 সাল নাগাদ যা 34 মিলিয়নে পৌঁছাবে। ভবিষ্যতে বাংলাদেশ থেকেই তৈরি হতে পারে গুগল, অ্যামাজন কিংবা আলিবাবার মতো ওয়েবসাইট। ব্রিটেনে বসে বা ইউরোপে বসে যে কোনো জায়গা থেকে পৃথিবীর তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলেই তারা কিন্তু ই কমার্স সাইটগুলিতে গিয়ে বাংলাদেশে কেনাকাটা করতে পারবে এবং তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিতে পারবে। তাই এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আমাদের এই ই কমার্স ফেয়ার। 2 দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশনস, ব্যাংকিং ও এডুকেশন সেক্টরের প্রায় শতাধিক স্টল স্থান পায়। So all our association are involved. Even in UK, lots of the association যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে অ্যাক্টিভলি সাপোর্ট করছেন এই ই-কমার্স ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার। দিনের শুরুতে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও আইসিটি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের হাইটেক অথরিটির সাথে 4টি ব্রিটিশ ও সিঙ্গাপুর ভিত্তিক বিনিয়োগকারীদের সাথে MOU স্বাক্ষর হয়। প্রতিষ্ঠানগুলো হাইটেক পার্কে টেলিকম ও আইটি খাতে প্রায় $3 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তানভীর আহমেদ, 71, লন্ডন।